ফের কি রাজনীতির ময়দানে শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, 14 ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে, প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। 18টি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টা যুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না। এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না। সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই 71-এর 14 ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।